না না আমি তো তুই দেখি না এখন লাইটা জুড়ি দেখো গামাই কোন সামনে সংগ্রামী উপস্থিতি আমাদের শাহেদ মোশাররফ খোটাই ভাইকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা বালা হরিয়া জানেন আমি খোটাই মিয়ার একটা টিম আছে, একটা পরিবার আছে, একটি হলো ঈশা মিডিয়া পরিবার। ঈশা মিডিয়া পরিবারের পক্ষ থেকে আপনারা সালাম নৌকা, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে জানেন না যে হঠাৎ করে উড়িয়া ইনো জুড়িয়া বইলাম কিলা। বিয়ানীবাজার এমন একটা জায়গা, এই জায়গারে আমার পরিবারের বা আমার ফ্যামিলির জায়গা আমি মনে করি। একটার প্রমাণ হইল গিয়া আজকে আমি হঠাই মিয়া জুড়িত যাওয়ার হতে আপনার আরও এক অভিভাবক, আপনার আর আমার প্রাণপ্রিয় মেয়র জনাব আব্দুল শুকুর ভাই, আর এখানে আপনার আরো এক ভাই জনাবে মেমান্নান মিন্টু ভাই, এরারে না মাতাইয়া বিয়ানীবাজার ভারণীর মতো সাহস আবি শাহেদ মোশাররফর নাই, তারারে মাতাইয়াও যাওয়া লাগে। আজকে যে সময় ইয়া দেখছি এই শাহজালাল এন্টারপ্রাইজ মিন্টু ভাইয়ের কেন যে আপনার আর প্রোগ্রাম অবশ্যই আমারে যারা মায়া করেন কুরলেন সব সময় এই বিয়ানীবাজার বাসীরে সালাম না দিয়ে আমি শাহেদ মোশাররফ কোটাই মিয়া ইবাই যাইতাম না, কারণ আপনারা আমারে যথেষ্ট মায়া করেন। এই মুহূর্তে খালি বলছেন অন্য স্টেজ আছে আইতে আমি কথার উপরে জিগাও না করার কোনো সাহস নাই, কারণ আমি জানি এই মুহূর্তে আমি না করলে বিয়ানীবাজার বাসী ফালাইয়া বাড়ি দিবা সপ্তাহ স্বীকার করা লাগবে, আচ্ছা নাইনি। অতএব যেহেতু আমার প্রোগ্রামটা জুড়ি, আপনারা এত সুন্দর একটা প্রোগ্রাম আজকের এই 26শে মার্চ উপলক্ষে 3 দিন ব্যাপী, আজকে মনে হয় সর্বশেষ দিন, পৌর আওয়ামী লীগের যারা এই আয়োজন করছেন আপনারা সবরে ধন্যবাদ। আমি গরিবরে যে 2-4টা কথা কোয়ার সুযোগ করিয়া দিছেন, ঈশা মিডিয়া পরিবার আপনারা কাছে চিরকৃতজ্ঞ, চির ঋণী। বিয়ানীবাজার আইতে হইলে আমার দাওয়াত লাগতো না, কোনোদিনও নাই, শিডিউল নেওয়া লাগতো না, কোনোদিনও নাই। আমি 2টা জায়গার কথা খুব বেশি মাতি, একটা হইল নাম্বার 1 বিয়ানীবাজার আর নাম্বার 2 সাতো। এই এলাকার প্রতিটা মানুষ কিতা লাগি যে আমি বিয়ানীবাজারের মানুষ পাইলে বুঝা যায় আমার ফ্যামিলির মানুষ। এখানে আমার টিমর সুমন রায় আসন, আসন অভিনেতা আক্কেল আলী, আসন মনোমিয়া, তফুর আলী, প্রায় আমরা সব আইছি। এখানে আমার বাতি যায়, এরপরে আমার সপ্তাহ বাদে আমার জীবন ধন্য, হয়তো এখানে আইসুন না আমার এখন বড় ভাই কোনোখানো যাই না, তাই 8 বছর আগে গেছিল, এখন আজকে জুড়িত আমার লগে আসুন। তাই শাহজালাল এন্টারপ্রাইজে বাদ রইছুন। আপনারা আমরা ফ্যামিলি লাগি দোয়া করবা, আমার ঈশা মিডিয়া পরিবারও লাগি দোয়া করবা, আমি আপনারা লাগি দোয়া করবো। আর অনুষ্ঠান করার যে কোনো সময়, বিশেষ করে মেয়র সাহেব আসুন, তারিতা পাইয়ান তো লোকে তো আমার প্রতিদিন করে দেও, এবার ভাই তো আর আসুন, এদিনও পাইছি টাউনও পাইয়া, তো এটা বুঝা যায় নিজের ঘরের মানুষ পাইছি। যে কোনো সময় আমার ডাকলে আপনারা পাইবা, বিশেষ করে বিয়ানীবাজার বাসিয়ে আমার লাগে দোয়া করবো, আমি আপনার লাগে দোয়া করবো। আসসালামু আলাইকুম। যেহেতু জুড়ি যেতাম এর লাগে আপনারা কাছ থেকে বিদায় নেওয়া, একটা সালাম দিয়ে বিদায় নেওয়ার লাগে আইছি। আসসালামু আলাইকুম। আঞ্চলিক নাটকের অভিনেতা শাহেদ মোশাররফ খোটাই মিয়া ও তার সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আসছেন বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান ভাইকে
গাছ ফলাইছি বলে গেছে ওইটা আমি দেখা তো গেল আইটেম পারছি না আমরা বিয়ানি বাজার আর একটা দোকান করছি আজির মেনশন এটার নাম কাপড় আমারটা বাসে তো আপনারটা তো সবাইকে বলছি সবাই করে দিবেন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মঞ্চ থেকে নেমে যান এই অনুষ্ঠানের সৌন্দর্যকে আপনারা নষ্ট না করে দর্শকদেরকে দেখতে দেন ওনারা আজকে 1 মাস থেকে যারা যাকে দেখার জন্য এবং দুটি কথা শোনার জন্য আগ্রহ করে বসে আছেন আজকে এখানে কেউ মাটিতে কেউ চেয়ারে কেউ গাছের উপরে বসে আছেন তো আমি মনে করি আপনারা পরে সেলফি টেলফি নেবেন আপনারা একটু নিচে নেমে যান আপনারা সবাই সরে যান আপনারা প্রাণ ভরে পরে আমার কোটাই ভাইকে নিয়ে ছবি উঠাবো কিন্তু এখন মানুষের চোখে উনার ছবি উঠার সুযোগ দেওয়া দরকার যার জন্য শুধু সালে ভাই বক্ত না হাজার হাজার লোক আপনার বক্ত তো ধন্যবাদ আপনি আপনার দর্শকদের পক্ষে আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আপনারা দয়া করে অতিথিবৃন্দ যারা আছেন আপনারা দয়া করে নিচে স্টেজ থেকে নামলে আমরা ভালো হয় আপনার আর হোটাই মিয়া আমি ফেনে আইছি একমাত্র আপনারা লোকে দেখা করার লাগে 2-4টা কথা মাত্র এখন পর্যন্ত আমি কিছু ইতিহাস হইব এই জুড়ে লইয়া কতখান দুঃখ পাইলাম আর কতখান সুখ পাইলাম অতএব আমার আরো 10টা মিনিট সময় দিল 10 মিনিট বাদে আমি একলা আমার হতাই কেন আমি 10 জন মানুষ লই আইছি খালি আপনার আরে দেখার দেন ধন্যবাদ হাসান ভাই কই আর স্টেজটা একটু ছাড়েন যে আমরা একটু সুযোগ সুবিধা দেন যে
বিশেষ আকর্ষণ আমাদের সাহেব মুশারফ কড়াই ভাই সাথে আকরাম ভাই গান পরিবেশন করবেন। আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমি বারবার বলছি আপনারা এবং আমি হাসনাত ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমার আমার পিতৃতুল্য মুরব্বিয়া ও যুবক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকে এই যে জুলিত আমার দ্বিতীয়বার আওয়া। আমি একটা শুটিং করে একদিন করে লাগিয়ে আসলাম, 10-12 জন মানুষে জানে আর কেউ জানে না। বিশাল আয়োজনে আজকে আমার জীবনের প্রথম জুলিত আওয়া। আপনারা এমন এক চেয়ারম্যান ভাইছেন সালেউদ্দিন আহমদ ভাই এবং শাহাবুদ্দিন আহমদ লেলন ভাই, তারা প্রতিনিধি হল ফাটাইয়া খালি কুদাম দিরা আওয়া লাগবো আমার এলাকার মানুষে দেখতা, এর মানে আপনারা দেখতা। স্টেজ প্রোগ্রাম আমি 5-7 বছর ধরে খুব খেসিয়েও মারলাম। আমি যে হইলাম কিছু দুঃখ কইমু আর কিছু সুখ কইমু, তার কারণ হইল গিয়া এই সালে ভাই আর লেলন ভাইয়ে যে মানুষগুলা ফাটাইছ, লেমন ভাই আমারে তুমি বললেছো আমি গীতা করতাম, আমি তো লেমন ভাই উঠা মাতর ভাই অত বলছে নেও দেখো আইয়া কি বেড়া লাগে। আমার জীবনের প্রথম 16 দিন আগে আমারে যদি কেউ দাওয়াত দিয়া তাকে আপনার দাওয়াত পাইছি। এর কারণটা হইল কি, আমি কিনার হওয়ার কারণ হইল কি, মানুষে মনে করে পয়সা দিতে খটাইলে কিনে লিব, খাইল গিয়া হইব আমার প্রোগ্রাম যাইবানি, তোমার টেকা থাকতে পারে ওড়াই যা খটাই হইতাই না। কিন্তু ওখানেও আমি বুঝলাম যে এই যে দলীয় চেয়ারম্যানের তারা ফাটাইছেন, বিশেষ করে আমার মামুন রে একটু তালা মারি চোখে ও দেখুন আমার নাতি আব্দুল্লাহ আল মামুন, হুমায়ুন, রশিদ রাজি, খালেদ এবং সবু, ইকে হয় আমি বলে তার নাম বদলাই দিছি। এই কারণটা হইল গিয়া এই চেয়ারম্যান হলেও বুঝছেন যে খোটাইমিয়া তো আমরা সিলেট একলাও, তার বেটারে আগে গিয়া তোমরা হো বিশ্বাস করবানি, এটা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছা। আমিও বুড়ো হইতাম পারি কিন্তু খুব শৌখিন মানুষ। যদি আপনার আর প্রোগ্রাম দিন হইতে আমি হেলিকপ্টারে আইলাম না, আমারও তো ভালো লাগছে। আসলে আমিও আমার গাড়ি বই আমার সবরে বইছি প্রোগ্রামটা দিন হইতো আমি জড়িত হেলিকপ্টারে আইলাম বলে সকল আইতে পারে না, আমি আইলাম কিন্তু হ্যাঁ দলীয় চেয়ারম্যানের খান্দ বর করিলাম মানে যা করে আল্লাহ সালেউদ্দিন আর লেলন মিয়া আসুন তো দলীয় খান্দ ফটাই মিয়া বর এগুলা মরব আসো তুমি তাই বুঝো আমি আইছি রে খুব স্টারোখানোর ভাড়া দেও আসা নাইনি আর না দিলে কি তা করবা ও তারে ধরলাম। যাই হোক আমি হইলেও প্রশ্ন করছি মামুন রে সেপুরে ওথারে তোমরা যে নাতিনো লাইলা হে আমি নগিয়া খিতা করতাম মুরব্বী মানুষ বললে আমরা জুড়ি বাসিয়ে খালি আপনারা দেখতা ও বা তোমার লাল নীল খামনে দেবা সাদা মারি দেব আমার নাতিনের সঙ্গে আমার দেখুক বুঝলি। তো আমি গিয়া গীতা করতাম বলে আপনারা শুধু দেখতাম বলে রে ভাই আসলে একমাত্র স্টেজ প্রোগ্রাম হইল কি উপস্থিত হওয়া ছাড়া আর কোনটা না।
কারণ আমরা একবার কাট একবার অ্যাকশন হই, হাঁটতে হাঁটতে একদিন লই অত ভালো অভিনেতা উঠার না। তারপরেও চেয়ারম্যান হলো যখন খবর হরছ এরপরে ফোনে 10 জনের লগে মারছি কইছি আমি আইমু এবং সময় মতো আবার চেষ্টা করছি। শুধু উপস্থিতি হওয়ার লাগে আপনারা খান্দার ওখানে নাইনি। এর বাদে খবর পাইছি আপনারা সন্ধ্যার পর থাকি এখন রাত বাজে 12:30। আপনারা এখন আমার মায়া করুন, আপনার মাঝে আমি তোর কিবা কাম নাই, আমার ইতার বহুত কাম আছে। আচ্ছা আমি আর একটা কথা কই, আমার কথার দাড়ি কমা নাই, সে বেজার হইবে না। ও তো হোক হজরের পর্যন্ত বই দিত মায়া করে আচ্ছা নাইনি। তো এই হিসাবে খালি উপস্থিতি হওয়ার লাগে আপনার গেছে আবার খুলতা নাই যে কেউ মামুন আমি ওখানে বলছি বাইরে আমি মুরব্বী মানুষ গিয়া খালি তোমরা সামনে খাড়াই মুখ হতো সময় আর কিচ্ছু না বলে দাদা গেলেও হইব। তো যাই হোক আইসি যখন তার বাদেও তো 2টা মিনিট খাটাই আপনারা লইয়া দেখিছেন আমার নিরঞ্জন গেল ফুল নিরঞ্জন বাড়িত রে ও নিরঞ্জন নিরঞ্জন বাড়িত রে হ্যালো খে ভাই অসময় খেয়ে আইলায় দেখি বা চাও চাই তোমার পিস গেলা দেখি সামনে গেলা দেখি হাই রে হাই আমি খোটাই মিয়া ওহো খোটাই বাই নিবা ও দেখো তাই নি হয় কিতাবে সিলেটের মাঝে খোটাই কিতাব ফটোকপি আসেননি ইস ইস রে বাবাই তোমারে মাতাইলেও একটা বিপদ খালি ফেসাও হাই রে হাই নো ফেসার নির্গুণতা নাই আমি আইছি এক কামে আমি আইছি এক কামে তোর গেছে ওই যে তোর বইটোর কথা কইছিলে ও বিষয়ে বিষয় কিতা তুমি না কইলে আমি বুঝতাম কিতা একটু বাঙ্গিয়া কো এটা হলো আমি আগে কইলাই আমি কিন্তু বিয়া গুয়া করতাম না কন্যা উন্না আমার লাগে দেখিও না আমার হালারে তোর গেছে কি কে বিয়া দিত তোর নাই আইছি খালি ফুলি বাতি যে ও তোর বইনোর বিয়ার মাথার লইয়া আমার বোনের বিয়াত মাত লইয়া ও এরে হুন দামানকু খুব পাল্লা তুইও সালে আমাদের দিকা খুব ভালো ওই ইকান মানে আনতাম পারলাম না কারণ আপনারা খোকা চাই মানুষের ভিতরে কিতা ভুল ত্রুটি থাকে না নি হ্যাঁ তাহলে মানুষকে খুব ভালো হইল কিনা একটা ভুল তো আছে একটা দুষ্ট আছে হায় রে হায় দেখো সাই নেক যেমন ডিসির পারমিশন লাগে দুশোর মাঝে দুষ্টুরা ফিয়াই খায় রাম 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 আমি হিন্দু মানুষ আমরা পেঁয়াজ খাই না নিরামিষ খাই আর আমার বনি জামাই যদি পেঁয়াজ খায় আমার ইজ্জত থাকবো না আপনারা খোকা চাই হায় রে হায় ফিয়াই ওই সময় খায় না বে যে সময় গরুর মাংস খায় রাম 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 কটাই ভাই কিতা হলে আবার হোসাই হায় রে হায় গরুর মাংস ওই সময় খায় না বে যে সময় মদ খায় একে মদও খায়নি বা হায় রে হায় ও নিরঞ্জন তোরে হেমরে বুঝাইতাম মদ ওই সময় খায় না বে যে সময় জুয়ার মাঝে আরি যায় দেখছেন অবস্থা ওগো জুয়াকুর আনজন আমার লাগবে অনিল লাগি দামান দেখার লাগি জুয়াকুর ওগুলো আনতে আসলাইনি হায় রে হায় ও হাসনা তো গুটে বুঝা এই ও মাইলে না ওরা জুয়া ওই সময় খেলে নিকুনু যে সময় তার বউ আনতে টেকা লাগি চাপ দে ওই সময় কিতা আবার কিতা কইছো না হইরাম তার বউ আনতে দুগু আছে আর কি তাই যে সময় টেকা লাগি চাপ দে ওই সময় বে জুয়া খেলে বে তুমি ভালো হইতাই কোন দিন হ্যাঁ তুমি ভালো হইতাই কোন দিন আমারে 7 মাস খান সময় দে কোন অবস্থা 7 মাসে ভালো হই দিবাইনি হায় রে হায় চেষ্টা করবো ও চেয়ারম্যান একটা বালার সার্টিফিকেট দিয়ে পাইবে যা মানছি শুনো আমি ফাইনাল হইয়া দিয়া তোমারে যেন আর কোনোদিন আমার বাড়ির 30 সীমানায় জন্য না দেখি আমার বাড়ি পাইবে না কেনে ও ওগো দামাননি ও এগো তো মানুষও নাই কেনে ওগো মানুষ আপনারা হোক ওগো মানুষের কাতারে পড়েনি ও নো কোন খাতারু এগো মানুষের কাতারও নাই আমরা সমাজে পড়ে না
তোমার সমাজ আল্লাহ দাদি জি আমার তোমার সমাজ লইয়া বইল কইলা লাগি দাদা লইয়া আইছে নাইলে তোমার বাড়িতে খেয়ে ইনো গণ্যমান্য মানুষ আছেন জিজ্ঞা তারারে আমি ঘটাইবি না দাওয়াতে খের বাড়ি যাওয়াত নাই ও কইলাবো ওবা ঘটাই ভাই হ্যাঁ এখন কথা তোমারে কই শুনো আমার বাড়ি থেকে যাওয়ার আগে এখন কথা শুনিয়া যাও হ্যাঁ। হারা গাঁর মানুষে যে তোমারে কইন তুমি হাসা মাতো আজ প্রমাণ দিলাই তুমি যে হাসা মাতো ঘটাইবি সারা জীবন হাসা মাতিয়াও মরবা হ্যাঁ তে ঠিক আছে তুমি তোমার মরো ভাই আমার বাড়ি ভাই আড়াইও না ধন্যবাদ তোমারে এই যা 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 তোর বাড়িতে যাইতাম না তুই কইছস করতে কি আইছি আর নাইলে খে কোটাই নিয়ে আইতা ইতারে খালি ফালাইয়া বাড়ি দিতা সবটা স্বীকার করতো আরাম দাদা হ্যাঁ দেখলাই দুষ্ট মানুষের তা বুঝতা খুঁটি দিবা তুই কত বড় হরাবি কান মানুষে যাতে আক্কেল আলী মেম্বারে চিনেন না সবে চিনে সবে আগের ফোটাই বাইলা খান আসসালামু আলাইকুম ওটাই ভাই ওয়ালাইকুম সালাম আপনি ভালো আছেন নি তুই নকিতা ও ওটাই ভাই তুমি নকি দাবা এই নো জনসা বাতাইছি আমার এলানি ও সালে আমাদের আর লেলো নে খবর দিছ আমি লাগাইছি তুই নকিতা বাজা বাজা ও ওটাই ভাই ইনো পুরি না শুননি খালি বেটাই নিলে হুড়ি দি তুই কিতা করতে বুড়া বেটা কেন বা তোমারও আমি বহুত আগে হইলাম কিতা হইছো আমার লাগে এগো কইনা দেখতাই এই ইনো কইনা ভাইতে কইয়া রেহুন মানুষে মারিয়া মাথা উতা ফালি লিব যা এই খবর তোর ইনো খবর হইল হে ও ও হ্যাঁ তুমি না আমার কথা দিছলাই রে বা আমার এগো কইনা দুকাইয়া দিবা আল্লাহ তোর আল্লাহর দোয়াই বিয়ানে আমার বাড়িতে চলে যা তুইও উড়া খাইবে আমার উড়া খাওয়াইবে ও ভাই বাইরে বা বড় কষ্ট মজা আছে রে ভাই ও জানে ইনো হইনা ভাইতাম কই এই খবর হুয়া তুই আমার লোক লইলে এখানে লুকাইয়া আইলাম লু গাড়ি দুটিয়া আমি বাইরে বা জনসভাত আছো দূরে মাতিও না আসতে মাতো একলা একলা রান্ধি রান্ধি খাইতাম রে বা এই দুটা মিলে দিলাম একলা এই অন্য দেখতেছ না তিনো সবাই ওগুলো দিবাইনি রান্দার সাথ এরে হুনিন জুড়িত কই না ভাইতে না তুই বুড়া রে খিকে দিত হুঙ্গা খরাবর খরা এ বেন্দা কই এরে এরে বেন্দা কই না বেজ্জতি করিও না এগুলা দেখিল আমি এগুলা দেখিল আমি লেলন লোকে মাতিয়া দেখবি ও তুই যাবি চেয়ারম্যান সাবর লাগে নি চেয়ারম্যান না হইলে এই যে এইটা দেখলে খালি বেন্দা তোরও মাথা ফাড়বে আমি গরিবের মাথা খান ফাড়াই বা না 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 মাথা হারিও না আমারও মাথা হারুক না যাই কি ও যা যা আসসালামু আলাইকুম আলাইকুম সালাম দেখ রাইনি এগুলা আমি খবর হইল কিলা হ্যাঁ আমি জানে বিয়ালে বাজারে কইলা হাঞ্জাবাদে জুড়ি যাইব লোক লইছে আইয়া হরিণ বেটির আছে এ বেটির হস্তা নিলে হস্ত হইলে দিবনে তোরে গুজা ইনো বালা মানুষ সকল সবটি ফেন্টালা তুই লুঙ্গি পাইলি ফেন্টালা তো সামনে আইসো চুলা খাইবে তো যাই হোক আমরা ইগুর খাইছিল খারাপ ইটা লইয়া মাতি আপনার আর কোনো লাভ হইতো না আর আমরা হ্যাঁ মাতিও না আমারে মাতবার দেও ওই জান রে হো বলে রে জান বেমারে মোর মাইরে নাই তুমি মাত্রায় তুমি খেগো আর নাইলে দেখ না নিতা যেটা আসুন ফালাইয়া বাড়ি দিব আর সপ্তাহ স্বীকার করবার চলি যাই হোক 2 মিনিট আপনারা সময় দেওয়ার চেষ্টা করছি আমি যদি কোনো ভুল ত্রুটি করিয়া তাকে আপনারা আল্লাহর বাস্তে মাফ করে দিবা আপনারা আমার লাগে দোয়া করবো আমিও আপনারা লাগে দোয়া করবো বাড়ির তো খাম নাই মনে উড়া খাইয়াইছ আইয়া বই রইছ না হাঞ্জা রাখ থাকিয়া ওই আমি করি নাই করিতে পারি নাই আমার পিতা মাতার খেদমত করিও নবীর উম্মত করিও নবীর উম্মত আমি করি নাই করিতে পারি নাই
বাঁচিয়া থাকে বাবাকে তোমার বাবা জানিও নদী না জানিও মাকে নদী গো বাঁচিয়া থাকে সে প্রিয় পিতাকে সে প্রিয় মাতাকে সে প্রিয় পিতাকে সে প্রিয় মাতাকে তারা কাবার চাইতে বড় সম্পদ মরিও নবীর উম্মত মরিও নবীর উম্মত বাবার মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খায় রাব্বানা মায়ের মুখেতে বাবার মুখেতে তুলিয়া দিল যে খানা সেই খানা খায় রাব্বানা মনে সালম সরকার সবারই দরকার মনে সালম সরকার সবারই দরকার পিতা মাতার নেক বরাবর হরিয় নবীর উম্মত হরিয় নবীর উম্মত আমি করি নাই করতে পারি নাই আমি করি নাই করতে পারি নাই আমার পিতা মাতার খেদমত হরিয় নবীর উম্মত হরিয় নবীর উম্মত হরিয় নবীর উম্মত প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের বহুল প্রতীক্ষিত এবং আকাঙ্ক্ষিত শাহেদ মোশাররফ কোটাই ভাইকে আপনারা দেখেছেন যদি ভালো লাগে ওনার জন্য দোয়া করবেন আর যদি খারাপ হয় তাহলে হয়তো আজকে সৌন্দর্য আমরা এলাকাবাসী করতে পারি নাই তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ
আপনার গাড়ি কই? ওকে ওকে কুনাল উঠতাম।